বিধানসভা শুরু করেছিলেন আটবার 200 বার, তো ওনারা পগারপার হয়ে গেছে, কারণ বাংলার মানুষের রাজনৈতিক চর কষিয়েছে এবং ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করেছে তৃতীয়বারের মতো। এইবারও উনি অনেক কিছু বলছেন, তো এবারে হয়তো পগারপার না, এবারে হয়তো আরো অন্য কোনো পার হবে। গতকাল মজুমদার বাবু এসেছিলেন, সুকান্ত মজুমদার, তিনি এই মানে যে খনি অঞ্চলে বিভিন্ন জায়গায় যে কোলের যে একটা চোরা কারবারি চলছে, সেই হিসেবে 3 জনকার নাম করে গেছেন। সেটা আমরাও অনেকবার করে এতগুলো মিডিয়া মাধ্যমের সামনে বলছি, শুভেন্দু অধিকারী নামটা বলছি। শুভেন্দু অধিকারী টাকাটিতে তো দেখা গেছে বিজেপির লোকেরাই তো দেখিয়েছে, তো উনি 3টে নাম নিতে পারে, আমরা তো কবে থেকে একটা নাম নিচ্ছি, সেটা নিয়ে অ্যাকশন হোক। আর 3টে নাম যে নামই হচ্ছে রাম শ্যাম যদু মধু, যে নামই হচ্ছে, যদি কিছু প্রমাণ হয়, যদি আইনত প্রমাণিত হয়, তো সেটা যা সাজা হবে সেটা হবে। আমরাও তো একটা নাম বলছি, এতগুলো নাকি নিউজ মিডিয়া মাধ্যম আছে, শুভেন্দু অধিকারী চোর, ওনাকে হাতে কাগজে মুড়ে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে, শুভেন্দু অধিকারী চোর। ইডি সিবিআই, আর ইউ গাইজ লিসনিং, প্লিজ 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 ডু টেক সাম অ্যাকশন। আসলে উনি মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ান। আর আরেকটা কথাই বলবো, ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। খারাপ লাগছে বলতে, কারণ উনি আমার থেকে বয়সে বড়, রাজনৈতিক অভিজ্ঞতাতেও বড়, কিন্তু ওনার মনটা ছোট এবং উনি মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন লোডশেডিং এমএলএ হওয়ার পর থেকে। সেই জন্য উনি অনেক কিছু বলছেন। এই বাংলার মানুষই কিন্তু ওনাকে নেতা বানিয়েছে, যে বাংলার বলছে যে বাংলায় শুধু দুর্নীতি আর চোরেরা রয়েছে, এই বাংলার মানুষরাই ওনাকে নেতা বানিয়েছেন। উনি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারি করেছেন, তার থেকে বড় গদ্দারি উনি ওই মানুষগুলোর সাথে করেছেন যে মানুষরা ভোট দিয়ে শুভেন্দু অধিকারীকে নেতা শুভেন্দু অধিকারী বানিয়েছেন। হয়তো সেই মানুষগুলো কোনো সময় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলেছিল, সেই মানুষগুলোকে করেছেন উনি, ঠকিয়েছেন। এর থেকে আর মানে খারাপ কি হতে পারে? ওই জন্যই বললাম উনি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ওনার অভ্যেস আছে। আসলে ওনার নামটা চেঞ্জ হয়ে গেছে, তো উনি লোডশেডিং এ নেতা হওয়ার থেকেই ওনাকে যেখানেই উনি যান ওনাকে লোডশেডিং বা ওখানে মির্জাফর বললেই উনি তেড়ে ফিরে মুখ চোখ বিকৃত করে মারতে দৌড়ান। তো ওনাকে একটু ভালো ডাক্তারের, যদি ওনার কাছে কন্ট্যাক্ট না থাকে, আমাদের অনেক চেনাশোনা আছে, ওনাকে ডাক্তার একটু দেখালে উনি ওষুধ খেলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে।